নমস্কার দর্শক বন্ধুরা, কমলিকার সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা সকলেই জানি আর মাত্র কয়েকদিনের মধ্যেই পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। এই দিন শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন বলে মনে করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। শাস্ত্র অনুসারে এই তিথিতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। হিন্দু ও বৈষ্ণব ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব। প্রতি বছর ভক্তি সহকারে জন্মাষ্টমী গোটা দেশ জুড়ে পালিত হয়। এবছর জন্মাষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট, এই সোমবার। জন্মাষ্টমী তিথিতে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেই আপনারা জন্মাষ্টমী তিথি পালন করবেন এবং গোপাল ও রাধাকৃষ্ণের সেবা দেবেন, সেটি আজকে এই ভিডিওটিতে আমি শেয়ার করছি। এছাড়াও এই ভিডিওটিতে থাকছে কি কি ভোগ আপনারা গোপালকে দেবেন এবং পুজো করার সময় কোন কোন পুষ্পাঞ্জলি মন্ত্র বলবেন, সেই সব তথ্য এই ভিডিওটিতে আমি আজকে শেয়ার করেছি। তাই এই স্বল্প সাময়িক ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অনেক কাজে লাগবে। বাড়িতেই সহজভাবে জন্মাষ্টমী পূজার পদ্ধতিটি আজকে আমি শেয়ার করছি। প্রথমেই রাধাকৃষ্ণ ও গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর সুগন্ধি জল দিয়ে জলাভিষেক করিয়ে নিয়ে রাধাকৃষ্ণ ও গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর একে একে ভোগগুলো সাজিয়ে নিচ্ছি এবং অবশ্যই তাতে তুলসী পাতা দিতে হবে। তারপরে নিজেকে আচমন করে নিয়েছি। এরপর গোপাল ও রাধাকৃষ্ণকে তিলক পরিয়ে দিচ্ছি চন্দনের। তারপর তুলসী পাতা অর্পণ করার পরে একে একে ভোগ প্রসাদগুলো নিবেদন করে দিচ্ছি ভগবানের হাতে। তুলসী পাতা ও ফুল নিয়ে গোপালের উদ্দেশ্যে বলবো ওং কৃষ্ণায় বাসুদেবায় নমঃ বলে ফুলটি গোপালের পায়ে অর্পণ করব। তারপরে রাধা মাধবের উদ্দেশ্যে বলবো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপরে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিয়ে আর শঙ্খ বাজিয়ে আমার পুজো সম্পূর্ণ করলাম। রাধে রাধে, জয় গোপাল। বন্ধুকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাধে।